নমস্কার বন্ধুরা, ডেস্টিনি সাকসেস চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটা সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে যারা সদ্য তাদের এডুকেশন লাইফটা শেষ করে এবার একটা চাকরি বাকরির জন্য একটা নতুন জীবনের সন্ধানে রয়েছে, ঠিক তাদের জন্য। এটা আমাদের স্বীকার করতে হবে যে সমগ্র পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ কেন, সমগ্র ভারতবর্ষব্যাপী একটা চাকরির ক্রাইসিস চলছে। সেই জায়গাটা দাঁড়িয়ে একটা সম্পূর্ণ অনিশ্চিত পৃথিবী তোমাদের জন্য ওয়েট করে আছে। তার মানে এই নয় যে আমরা চাকরি বাকরির জন্য পড়াশুনো করবো না, সব ছেড়ে ছুড়ে দেবো, সেই কথা বলছি না। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আমরা একটু নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু চাকরি করে যে আমি পয়সাটা ইনকাম করব, তার চেয়ে অনেক বেশি পয়সা তোমরা ইনকাম করতে পারো। শেয়ার বাজার হচ্ছে সেই জায়গা যেখানটাতে একটু কাজটা যদি আমরা ঠিকমতো শিখি, বিভিন্ন জিনিসগুলো রয়েছে, টেকনিক্যালি কতগুলো জিনিস, ফান্ডামেন্টাল কতগুলো জিনিস, এগুলোকে ঠিকঠাক মতো যদি একটু স্টাডি করে আমরা যদি শেয়ার বাজারের জন্য যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু একটা দারুণ ভবিষ্যৎ ওয়েট করে আছে আগামী দিনে। এটা কিন্তু একটা আমাদের কর্মসংস্থানের বড় জায়গা, অস্বীকার করবার কোনো উপায় নেই। সমগ্র ভারতবর্ষব্যাপী বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কোর্স করতে গিয়ে দেখেছি প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এইগুলোর সঙ্গে ইনভলভ হচ্ছে। তুলনামূলকভাবে আমাদের বাংলায় প্রচারটা কম, আমাদের বাঙালিদের মধ্যে এখনও শেয়ার বাজার সম্পর্কে অনেক রকমের মিম প্রচলিত রয়েছে, যার মধ্যে একটা তো বারবার বলি কথায় কথায় জুয়োর ব্যাপারটা। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ আগামী দিনে কিন্তু এটা আমাদের কর্মসংস্থানের একটা বড় জায়গা হতে চলেছে। আমাদের আর একটা বড় ত্রুটি হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে, সেটা হচ্ছে আমরা না শিখি। ওই দু একটা ইউটিউবে দেখে আমরা ভেবে গেলাম যে আমি সব শিখে গেলাম, আমি সব পারি, আমি অনেকটা বুঝি, এই তো এখান থেকে স্টক উঠবে, এখান থেকে নামবে। তারা কি করছে, কিছুদিন কাজ করবার পরেই যখন অনেকটা বেশি পরিমাণে লস হয়ে যাচ্ছে, শেয়ার বাজারকে গালাগাল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা করলে চলে না। শেয়ার বাজার একটা প্রপার স্টাডির জায়গা, একটা সমুদ্র। এবার এই সমুদ্র থেকে আপনি এক বালতি জল তুলবেন, না একটা কৌটোয় করে জল তুলবেন, নাকি একটা বড় গামলায় করে জল তুলবেন, সেটা আপনার ব্যাপার। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে চাকরি বাকরির লাইফগুলোতে কী হয়, চাকরিতে আপনি যেখানে চাকরিতে যাবে সেখানটাতে কী হচ্ছে, একটা কম্পিটিশনের ব্যাপার হচ্ছে। এখানে কিন্তু কোনো কম্পিটিশন নেই। সুতরাং উইদাউট কম্পিটিশনে আমরা এখানটায় কাজ করতে পারি। এটা কিন্তু একটা বড় বেনিফিট শেয়ার মার্কেটে। গত সপ্তাহে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে যেভাবে বলেছিলাম যে যুদ্ধটা থেমে যাওয়ার ব্যাপারটা, তারপরে শেয়ার বাজার কীভাবে আমাদের মুভ করতে পারে, মোটামুটি কিন্তু শেয়ার বাজার সেই দিকেই যাচ্ছে। আমি বলেছিলাম যে আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাংক নিফটি কিন্তু 60,000 ক্রস করবে, ও কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। এবং নিফটিও যেখানটায় ও সাস্টেন্স করছিল কিছুদিন ধরে, একটা ওঠানামা চলছিল, অর্থাৎ একবার উঠছিল নামছিল, উঠছিল নামছিল, এই যে 25,000 24,500-র মধ্যে যে চলাফেরাটা করছিল, এবারে কিন্তু 25,000টাকে ভেঙেছে। এবং খুব তাড়াতাড়ি কিন্তু নিফটিও কিন্তু অল টাইম হাই পৌঁছে যাবে, খুব বেশি সময় লাগবে না। ও যেভাবে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছে, এবং ইনভার্স হেড শোল্ডার ক্রিয়েট করবার পর ওর যে আফসাইড যে মুভমেন্টটা হচ্ছে, এই আফসাইড মুভমেন্টটা কিন্তু বলছে যে খুব তাড়াতাড়ি নিফটি কিন্তু 30,000-এর ঘরে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।